হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনবো এমন একটা মুভির এক্সপ্লেনেশন যেটা 2024-এর বড় মুভিগুলোর মধ্যে একটা। এই মুভিটার নাম স্ত্রী 2 অ্যান্ড এই মুভিটা 14ই অগস্ট রিলিজ হয়েছে। বেসিক্যালি এই মুভিটা একটা হরর কমেডি মুভি। এই মুভিটার মধ্যে হররের সাথে সাথে কমেডিও রয়েছে, এই কারণে মুভিটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। সো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই যারা যারা চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। স্ত্রী 2 মুভির স্টার্টিং ঠিক সেখান থেকেই হয় যেখানে স্ত্রী পার্ট 1 এর এন্ডিং হয়েছিল। স্ত্রী পার্ট 1 এর এন্ডিং এ আমরা দেখেছিলাম রাজকুমার রাও স্ত্রীর চুল কেটে দিয়েছিল, যেই কারণে স্ত্রীর সব পাওয়ার চলে যায় অ্যান্ড সে পাওয়ারলেস হয়ে যাওয়ার পর সেখান থেকে দূরে কোথাও চলে যায়। স্ত্রী 2 এর স্টার্টিং এ আমরা দেখতে পাই স্ত্রী তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর সেখানে এখন নতুন একটা শয়তান এসে হাজির হয়েছে, আর এই শয়তানটা ছিল মাথা কাটা, যে বেসিক্যালি মাটির নিচে দিয়ে বের হয়। মাথা কাটা খুব বেশি পাওয়ারফুল ছিল এবং তার শরীরটাও খুব বড় ছিল। মাথা কাটা তার মাথাটা যখন ইচ্ছা তার শরীরের সাথে জুড়ে নিতে পারত এবং শরীর থেকে আলাদাও করে দিতে পারত। বেসিক্যালি এই শয়তানটার মাথাটা কাটা ছিল, তাই এর নাম মাথা কাটা। মাথা কাটা মাটির নিচে দিয়ে বাইরে আসার পর সে গ্রামের মেয়েদের শিকার করা শুরু করে দেয়। এরপর আমরা দেখতে পাই একটা মেয়ে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সো মাথা কাটা তার প্রথম শিকার এই মেয়েটাকেই বানায় এবং সে এই মেয়েটাকে ধরে তার দুনিয়াতে নিয়ে যায়। সো এখানে আমরা জানতে পারি চন্দেরি গ্রাম থেকে স্ত্রী চলে যাওয়ার পর এখন গ্রামে নতুন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা ছিল স্বয়ং মাথা কাটা। মাথা কাটা আসার পর এখন অনেক সময় কেটে গেছে। দেন আমাদের চন্দেরি গ্রামের সিন দেখানো হয়। চন্দেরি গ্রামে আমরা সবার প্রথমে রুদ্রা ভাইয়াকে দেখি, যার ক্যারেক্টার প্লে করেছে অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী। রুদ্রা ভাইয়া নিজের লাইফে বেশ খুশিই ছিল, বাট একদিন তার কাছে একটা চিঠি আসে। এই চিঠিটা তাকে একজন অচেনা ব্যক্তি পাঠিয়েছিল, কিন্তু রুদ্রা ভাইয়া তাও সেই চিঠিটা খুলে দেখে। এই চিঠিটার মধ্যে দিয়ে রুদ্রা ভাইয়া অনেকগুলো চন্দেরি পুরাণের পেজ পায় অ্যান্ড এই পেজগুলোর মধ্যে লেখা ছিল মাথা কাটার ব্যাপারে। চন্দেরি পুরাণ এমন একটা বুক যেটার মধ্যে চন্দেরি গ্রামের সমস্ত হিস্ট্রি লেখা ছিল। রুদ্রা ভাইয়া এই পেজগুলো দেখে মাথা কাটার ব্যাপারে জানতে পারে এবং সেই চিঠির মধ্যে লেখা ছিল সে নিশ্চয়ই আসবে। সে মানে এখানে মাথা কাটার ব্যাপারেই বলা হয়েছে। এই চিঠিটা দেখার পর রুদ্রা ভাইয়া একটু ঘাবড়ে যায়, তাই সে সোজা ভিকির সাথে দেখা করতে চলে যায়। আজ থেকে কিছু বছর আগে ভিকির কারণেই স্ত্রী গ্রাম থেকে চলে গিয়েছিল। বেসিক্যালি ভিকি স্ত্রীকে তাড়িয়েছিল, তাই সে এখন পুরো গ্রামের হিরো হয়ে গিয়েছিল। তাই রুদ্রা ভাইয়া তার কাছেই যায়, কিন্তু ভিকি এখনো শ্রদ্ধা কাপুরকে মনে করছিল। ভিকি তাকে এখনো ভুলতে পারেনি। তাই রুদ্রা ভাইয়া যখন তার কাছে তার সাথে দেখা করতে যায়, ভিকি রুদ্রা ভাইয়াকেই শ্রদ্ধা কাপুর ভেবে নেয় এবং তাকে কিস করতে যায়, কিন্তু রুদ্রা ভাইয়া ভিকিকে একটা চড় মেরে হোসে নিয়ে আসে। এরপর রুদ্রা ভাইয়া ভিকিকে মাথা কাটার ব্যাপারে বলে। রুদ্রা ভাইয়া বলে যে মাথা কাটা নিশ্চয়ই আসবে, বাট এখানে ভিকি তার কথা ইগনোর করে দেয় এবং সে তার কথায় ধ্যান দেয় না, কারণ এই সময় ভিকির ধ্যান ছিল শুধুমাত্র শ্রদ্ধা কাপুরের দিকে। দেন আমরা ভিকি এবং তার বন্ধু বিট্টুর মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। বিট্টুর ক্যারেক্টার প্লে করেছিল এখানে আপার শক্তি খুরানা। তো এখানে তাদের কনভারসেশন শুনে এটা বোঝা যায় যে গত কয়েক বছর ধরে তাদের গ্রামের অনেক মেয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছে এবং সেই মেয়েগুলো গ্রাম ছেড়ে কোথায় চলে গিয়েছে এটা কেউ জানে না। বাট গ্রামের লোকেরা এখন ভাবতো যে যেই মেয়েগুলো গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারা নিশ্চয়ই লাভ ম্যারেজের চক্করে ছিল, কারণ সেই মেয়েগুলো খুব মডার্ন ছিল। পরের সিনে আমরা জানতে পারি বিট্টুর একটা গার্লফ্রেন্ডও আছে, যার নাম ছিল চিট্টি। বিট্টু চিট্টিকে খুব বেশি ভালোবাসতো, তাই সে তার পেছনে সবসময় ঘুরে বেড়াতো। এরপর রাত হয়ে যায়, তাই বিট্টু চিট্টিকে তার ঘরে ছেড়ে দেয় এবং সে বাইরে এসে ভিকির সাথে কথা বলছিল। বাট সেই সময় একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। সেই সময় তাদের আশেপাশে মাথা কাটা চলে আসে এবং সে চিট্টির রুমে চলে আসে। মাথা কাটা চিট্টির ওপরে হামলা করে দেয় এবং সে চিট্টিকে তার সাথে নিয়ে চলে যায়। এই ঘটনাটা ঘটার সময় চিট্টি খুব জোরে জোরে চেঁচাচ্ছিল, তাই তার আওয়াজ বাইরে ভিকি এবং বিট্টুও শুনতে পায়। তাই তারা দৌড়ে চিট্টির রুমে আসে। সেখানে এসে তারা দেখে যে চিট্টি সেখান থেকে গায়েব হয়ে গেছে, আর চিট্টির রুমে দেওয়ালটাও ভাঙা। ভাঙা দেওয়াল দেখে মনে হচ্ছিল কোনো একজন ব্যক্তি দেওয়াল ভেঙে বেরিয়ে গেছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ভাঙা দেওয়ালটাতে যে শেপটা তৈরি হয়েছিল সেটার মাথা ছিল না।
তাই এখানে বিট্টু আর ভিক্কি এটা দেখে একটু শকড হয়ে যায়। এরপর তারা সবাই মিলে চিঠিকে খুঁজতে শুরু করে দেয়। সেই সময় রোডে একজন তাদেরকে বলে সে তাকে দেখেছে যে চিঠিকে তুলে নিয়ে গিয়েছে। সেই লোকটা বলে যে চিঠিকে তুলে নিয়ে গেছে সে সাইজে অনেক বড় ছিল এবং তার মাথাও ছিল না, বেসিক্যালি মাথা কাটা ছিল। এটা শুনে গ্রামের লোক অনেক ভয় পেয়ে যায়। দেন আমরা দেখতে পাই ভিকি নোটিস করে যে তার থেকে কিছুটা দূরে জঙ্গলের দিকে শ্রদ্ধা কাপুর দাঁড়িয়ে আছে, তাই সে তার কাছে একাই চলে যায়। ভিকি শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? কিন্তু শ্রদ্ধা এখানে ভিকির কথা ইগনোর করে দেয় এবং সে ভিকিকে বলে গ্রামে এখন বিপদ চলে এসেছে যার নাম ছিল মাথা কাটা। যেমন ভাবে স্ত্রী ছেলেদেরকে টার্গেট করতো তেমনি মাথা কাটা মেয়েদেরকে টার্গেট করে। শ্রদ্ধা এখানে ভিকিকে মাথা কাটার ব্যাপারে সমস্ত ডিটেলস বলে দেয় এবং সে কিছুক্ষণ পর সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ভিকি সোজা রুদ্রা ভাইয়ার কাছে যায়, সেখানে বিট্টুও ছিল। এখানে তাদের মধ্যে মাথা কাটাকে নিয়ে কিছু ডিসকাশন হয়। ভিকি রুদ্রা ভাইয়ার কাছে মাথা কাটার ব্যাপারে আরো ডিটেলস জানতে চায়। দেন রুদ্রা ভাইয়া এখানে মাথা কাটার ব্যাপারে ভিকিকে এক্সপ্লেন করে। সে বলে মাথা কাটা অনেক বছর আগে এক্সিস্ট করত, সেই সময় যখন স্ত্রীও এক্সিস্ট করত। বেসিক্যালি মাথা কাটাও এক সময় মানুষ ছিল এবং সে সাইজে অনেক বড় ছিল, তার হাইট অনেক বেশি ছিল। মাথা কাটা যখন মানুষ ছিল সে অনেক বড় লোক ছিল এবং সে মেয়েদেরকে কিছুই মনে করতো না। অ্যান্ড স্ত্রী সেই সময় একজন প্রস্টিটিউট ছিল। এরপর স্ত্রী মানে সেই প্রস্টিটিউটটা যখন একজনের সাথে বিয়ে করে নেয় এটা দেখে মাথা কাটা খুব রেগে যায়। এই কারণে মাথা কাটা স্ত্রী এবং তার হাজবেন্ডকে একসাথে জ্বালিয়ে মেরে দিয়েছিল। মৃত্যুর আগে স্ত্রীর একটা মেয়েও হয়েছিল। এরপর যখন স্ত্রী মারা যায় সে মরে ভূত হয়ে যায় এবং সে ভূত হয়ে মাথা কাটাকে গলা কেটে মেরে ফেলে। সেই সময় থেকেই তাকে মাথা কাটা বলা হয়। স্ত্রী যতদিন গ্রামে ছিল ততদিন মাথা কাটা বন্দি ছিল, কিন্তু কিছু বছর আগে যখন স্ত্রী পাওয়ারলেস হয়ে গিয়ে গ্রাম থেকে চলে যায় তখন মাথা কাটা আজাদ হয়ে যায় এবং সে মেয়েদের ওপরে হামলা করতে শুরু করে দেয়। কারণ মাথা কাটা পুরনো জামানার লোক ছিল। সে এরকম মনে করতো যে মেয়েদের সবসময় ঘরেই থাকা উচিত এবং তাদের কোনো অধিকার দেওয়া উচিত নয়। মাথা কাটার ব্যাপারে সবকিছু জানার পর তারা এটা ভাবতে শুরু করে যে তারা মাথা কাটাকে কিভাবে হারাবে। কিছু সময় ভাবনা চিন্তা করার পর তারা ডিসাইড করে যে তারা আগে স্ত্রীকে খুঁজবে, কারণ স্ত্রী মাথা কাটাকে মেরেছিল, তাই স্ত্রী আবারও মাথা কাটাকে খুঁজে মারতে পারবে। তাই তারা ডিসাইড করে যে তারা আগে স্ত্রীকেই খুঁজবে। কিন্তু তারা একটা কথা জানতে পারে যে স্ত্রীকে শুধুমাত্র জানাই খুঁজতে পারবে, কারণ জানার মধ্যে এখনো স্ত্রীর অংশ বাকি ছিল। তাই তারা জানাকে গ্রামে নিয়ে আসে। দেন তারা জানাকে নিয়ে মাথা কাটার ব্যাপারে সবকিছু এক্সপ্লেন করে। এটা শোনার পর জানা ভয় পেয়ে যায়, তাই জানা তাদের সাথ দিতেও মানা করে দেয়। কিন্তু ভিকি আর বিট্টু জানার সাথে এখানে একটু জবরদস্তি করে এবং তারা জানা আর রুদ্রা ভাইয়াকে নিয়ে সেখানে যায় যেখানে স্ত্রী পার্ট 1-এ স্ত্রীর সাথে ফাইট হয়েছিল। এখানে তারা চারজন যখন আসে তারা স্ত্রীকে তো খুঁজে পায় না, কিন্তু এখানে তাদের সামনা হয়ে যায় মাথা কাটার সাথে। মাথা কাটা এখানে তাদের ওপরে হামলা করে দেয়। মাথা কাটার হামলার কারণে জানা এখানে অজ্ঞান হয়ে যায়, জানার নিঃশ্বাসও বন্ধ হয়ে যায়। তাই রুদ্রা ভাইয়া, বিট্টু আর ভিকির এরকম মনে হয় যে জানা মরে গেছে, কিন্তু 2-3 মিনিট পর জানা বেঁচে ওঠে এবং সে উঠে তাদের তিনজনকে বলে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এরপর তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মাথা কাটা তাদের পেছন করে। এরপর তারা পালিয়ে গ্রামে চলে আসে এবং তারা লুকানোর চেষ্টা করে, কিন্তু মাথা কাটা তাদেরকে খুঁজে নেয়। মাথা কাটা এখানে ভিকির গলা টিপে তাকে হাওয়ায় ঝুলিয়ে রেখে দেয়। এখানে ভিকি হয়তো আর 1 মিনিট এরকম থাকলে মারাই যেত, কিন্তু সেই সময় সেখানে এন্ট্রি হয় শ্রদ্ধা কাপুরের। শ্রদ্ধা কাপুর এখানে তার চুলটা দিয়ে মাথা কাটার উপরে হামলা করে দেয়। স্ত্রী 1-এর এন্ডিংয়ে আমরা দেখেছিলাম শ্রদ্ধা কাপুর স্ত্রীর কাটা চুলটা তার চুলের সঙ্গে মিলিয়ে নেয়, তাই স্ত্রীর পাওয়ার এখন শ্রদ্ধা কাপুরের মধ্যেও চলে এসেছিল। শ্রদ্ধা কাপুর এখানে স্ত্রীর চুলের সাহায্যে মাথা কাটার সাথে লড়াই করা শুরু করে দেয়, কিন্তু মাথা কাটা স্ত্রীর থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাও এখানে শ্রদ্ধা মাথা কাটাকে হারিয়ে দেয়। দেন মাথা কাটা সেই সময়ের জন্য সেখান থেকে চলে যায়। দেন পরের দিন তারা সবাই একসাথে হয় এবং তারা মাথা কাটার ব্যাপারে ডিসকাস করে। জানা তাকে বলে কাল রাতে যখন সে অজ্ঞান হয়ে গেছিল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, তখন সে মরে যায়নি, তখন সে মাথা কাটার রিয়ানে চলে গিয়েছিল। জানা বলে মাথা কাটার রিয়ান খুব আজব ধরনের ছিল। সেখানে যত গাছপালা রয়েছে সব শুকিয়ে ছিল, সেখানে খুব বেশি অন্ধকার ছিল। এছাড়াও সেখানে নদীও আছে, কিন্তু নদীতে জল নেই, লাভা আছে। আর সে আরো বলে
সেখানে গ্রামের সমস্ত মেয়ে মাথা কাটার বন্দি রয়েছে, তাদের মধ্যে সেখানে চিঠ্ঠিও রয়েছে, কিন্তু তারা মাথা কাটার বসে রয়েছে। জানার কথা শোনার পর তারা বুঝতে পারে গ্রাম থেকে কয়েক বছর আগে যে সমস্ত মেয়েগুলো গায়েব হয়ে গিয়েছিল তারা আসলে কোথাও পালিয়ে যায়নি, তাদেরকে মাথা কাটাই গায়েব করেছিল। তারা এটা ভেবে খুশি হয় যে মাথা কাটার বসে যে মেয়েগুলো রয়েছে তারা এখনো বেঁচে আছে। রুদ্রা ভাইয়া এখানে বলে, আমি মাথা কাটার ব্যাপারে যা কিছু ইনফরমেশন পেয়েছি সেটা আসলে সেই চিঠিগুলোর মধ্যেই পেয়েছি, আর আমি ইনভেস্টিগেশন করে দেখেছি সেই চিঠিগুলো আমাকে ভোপালের একটা পাগলা গারদ থেকে পাঠায়। তারা এটা ভাবে যে যে এই চিঠিগুলো সেন্ড করে সে নিশ্চয়ই মাথা কাটার ব্যাপারে অনেক কিছু জানে, তাই তারা সেই পাগলের সাথে দেখা করার জন্য ভোপালের সেই পাগলা গারদে আসে। এই পাগলা গারদে আসার পর তারা দেখে যে সেখানে অক্ষয় কুমারও রয়েছে, অ্যান্ড সেই চিঠিগুলো আর কেউ নয়, অক্ষয় কুমারই তাদের সেন্ড করেছিল। তাই তারা এখানে অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে যে মাথা কাটার ব্যাপারে এত কিছু তুমি কিভাবে জানো। তখন অক্ষয় কুমার তাদের বলে যে আমি তার ফ্যামিলি থেকেই বিলংস করি। বেসিক্যালি অক্ষয় কুমার মাথা কাটারই কোনো একটা বংশধর ছিল। মাথা কাটা তার দাদা না হলে পরদাদা ছিল, তাই সে মাথা কাটার ব্যাপারে অনেক কিছু জানতো। অক্ষয় কুমার তাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়। সে বলে যে মাথা কাটা যেসব মেয়েদেরকে বন্দি বানিয়েছে সে তাদের সবাইকে বলি দেবে। এই সময় গ্রামে পুজো চলছিল, তাই পুজোর শেষ দিনেই মাথা কাটা সবাইকে বলি দেবে। এটা শুনে ভিকি আর তার সাথী একটু চিন্তিত হয়ে যায়। এরপর তারা আরো বেশি চিন্তিত হয়ে যায় যখন তারা জানতে পারে যে পুজোর শেষ দিন কালকেই। তাদের হাতে মাত্র একদিন সময় আছে। এই একদিনের মধ্যে তাদের মাথা কাটাকে আটকাতেই হবে, না হলে সমস্ত মেয়েদের সে বলি দিয়ে দেবে। মাথা কাটাকে মারার জন্য তাকে আগে খুঁজতে হবে, তাই তারা একটা প্ল্যান বানায়। তারা বলে যে তারা একটা মেয়ের লোভ দেখিয়ে মাথা কাটাকে তার রিয়ান থেকে বার করবে। এই কারণে তারা সামা নামের একটা মেয়ের কাছে যায়। এখানে সামার ক্যারেক্টার প্লে করেছিল তামান্না। রুদ্রা ভাইয়া সামাকে সবকিছু খুলে বলে, দেন সামাও রাজি হয়ে যায় তাদেরকে হেল্প করার জন্য। সো এরপর তামান্নার একটা শো রাখা হয় গ্রামে। এখানে তামান্না ডান্স করে। তামান্নার ডান্স দেখে মাথা কাটা সামনে আসে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এখানে গ্রামের অনেক লোক একসাথে ছিল। ভিক্কি এখানে বলে আজকে যা কিছুই হয়ে যাক না কেন তারা সাম্মাকে তুলে নিয়ে যেতে দেবে না। দেন এখানে মাথা কাটা গ্রামের সব ব্যক্তির মাইন্ড নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসে এবং সে তাদের মাইন্ড চেঞ্জ করে দেয়। তারা সবাই এখন মাথা কাটার সাথ দিতে শুরু করে। এরপর মাথা কাটা সামা মানে তামান্নাকে ধরে নিয়ে তার রিয়ানের মধ্যে নিয়ে যায়, অ্যান্ড এভাবেই মাথা কাটাকে হারানোর প্ল্যানটা এখানে ফেল হয়ে যায়। মাথা কাটা গ্রামের সব লোকের মাইন্ড কন্ট্রোল করে নিলেও ভিক্কি, জানা আর রুদ্রা ভাইয়ার মাইন্ড তারা কন্ট্রোল করতে পারেনি। এরপর তারা তিনজন মিলে ডিসাইড করে যে মাথা কাটাকে হারানোর জন্য তারা মাথা কাটা রিয়ানের ভেতরে যাবে এবং সেখানেই তাকে মারবে। তাকে মারার পর গ্রামের সব মেয়েগুলোকে তারা বাঁচিয়ে নেবে। এখানে তাদের সাথে শ্রদ্ধা কাপুরও ছিল। শ্রদ্ধা কাপুর তাদের বলে মাথা কাটাকে মারার একটাই উপায় রয়েছে, তাকে সেই হাতিয়ারটা দিয়েই মারতে হবে যেটা দিয়ে স্ত্রী অনেক বছর আগে তাকে মেরেছিল। কিন্তু সেই হাতিয়ারটাও মাথা কাটা রিয়ানের ভেতরেই ছিল। তাই এখানে ভিক্কি এবং শ্রদ্ধা ডিসাইড করে তারা মাথা কাটা রিয়ানের ভেতরে যাবে এবং সেখানে গিয়ে তাকে মেরে সব মেয়েদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। এরপর তারা জানতে পারে মাথা কাটা রিয়ানে যাওয়ার রাস্তা সেই গুহার মধ্যেই আছে যেখানে স্ত্রীর সাথে ফাইট হয়েছিল। কিন্তু মাথা কাটা রিয়ানের একটা খাসিয়াত ছিল, তার রিয়ানে ছেলে অথবা মেয়ে কেউ প্রবেশ করতে পারবে না। তাই শ্রদ্ধা এখানে তার পাওয়ার ইউজ করে ভিকির শরীরের মধ্যে চলে আসে। দেন তাদের শরীর এক হয়ে যায়। এরপর তারা সিম্পলি মাথা কাটা রিয়ানের মধ্যে ঢুকে যায়। রিয়ানের ভেতরে ঢোকার পর তাদের শরীর আলাদা হয়ে যায়। এখানে আসার পর তারা সেই মেয়েগুলোকে দেখতে পায় যাদেরকে মাথা কাটা কিডন্যাপ করেছিল। শ্রদ্ধা ভিকিকে বলে তাদেরকে আজাদ করে দিতে, কিন্তু ভিকি যখন তাদেরকে আজাদ করতে যায় সেই সময় সেখানে মাথা কাটা চলে আসে। মাথা কাটা পেছন দিয়ে শ্রদ্ধা কাপুরকে ধরে নেয় এবং সে শ্রদ্ধা সহ সব মেয়েগুলোর লাইফ নিজের মধ্যে অ্যাবজর্ভ করতে শুরু করে। এটা দেখে ভিকি ভীষণ রেগে যায়। এরপর ভিকি মাথা কাটার ওপরে হামলা করে দেয়। তার কাছে যে ছুরিটা ছিল সেটা দিয়ে ভিকি মাথা কাটার মাথা কেটে দু টুকরো করে দেয়। কিন্তু দু টুকরো করে দেওয়া মাথাগুলো দিয়ে আবারও নতুন মাথা তৈরি হয়ে যায়। কিন্তু ভিকি আবার হামলা করে অ্যান্ড সে আবার মাথা কাটার মাথাগুলোকে টুকরো করে দেয়। এভাবে সে টুকরো করতেই থাকে, কিন্তু মাথা কাটার এতে কোনো ক্ষতি হয় না,
উল্টে তার এখন অনেকগুলো মাথা হয়ে যায়। তাই সে তার মাথার সাহায্যে এখন ভিকি এবং শ্রদ্ধার উপরে হামলা করে। দেন সেখানে এন্ট্রি হয় বরুণ ধাওয়ানের। বরুণ ধাওয়ান এখানে ভেরিয়া হয়ে যায় এবং সে মাথা কাটার উপরে হামলা করে দেয় এবং সে মাথা কাটার সব কটা মাথাকে নষ্ট করে দেয়। এরপর মাথা কাটার শরীরটা সামনে আসে। এরপর তার নষ্ট হয়ে যাওয়া মাথাগুলো তার শরীরের সাথে গিয়ে মিলে যায় এবং সে খুব বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর সে বরুণকে মানে সেই ভেরিয়াকে ধাক্কা মেরে অনেক দূরে ফেলে দেয়। দেন মাথা কাটা এখানে শ্রদ্ধা কাপুরের ওপর হামলা করতেই যাচ্ছিল, সেই সময় শ্রদ্ধা মা মা বলে চিৎকার করে ওঠে। যখনই শ্রদ্ধা এরকম বলে তখনই সেখানে স্ত্রী চলে আসে। এরপর স্ত্রী মাথা কাটার হাত দিয়ে ভিকি আর শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। এরপর স্ত্রী এবং মাথা কাটার মধ্যে এখানে ঘমাসান ফাইট হয়। সেই সময় শ্রদ্ধা ভিকিকে বলে সেই ছুরিটা আনতে, যেটা দিয়ে অনেক বছর আগে স্ত্রী মাথা কাটাকে মেরে দিয়েছিল। এরপর ভিকি একটুও টাইম ওয়েস্ট না করে সোজা দৌড়ে গিয়ে সেই হাতিয়ারটা নিয়ে আসে এবং সেটা সে স্ত্রীকে দিয়ে দেয়। এরপর স্ত্রী সেটা দিয়ে মাথা কাটার মাথা কেটে দু টুকরো করে দেয় আর তার বডিটাকে লাভার মধ্যে ফেলে দেয়। এভাবেই এন্ড হয়ে যায় মাথা কাটার। মাথা কাটাকে মারার পর শ্রদ্ধা কাপুর স্ত্রীকে সেখান থেকে চলে যেতে বলে। দেন স্ত্রীও সেখান থেকে চলে যায়। মাথা কাটার রিয়ানের মধ্যে যে মেয়েগুলো বন্দি ছিল এরপর তারাও মাথা কাটার বস থেকে আজাদ হয়ে যায়। অন্যদিকে গ্রামের পুরুষরাও যারা তার বসে ছিল তারাও রেহা হয়ে যায়। দেন শ্রদ্ধা আর ভিকি সবাইকে নিয়ে গ্রামে ফিরে যায়। শ্রদ্ধা কখনো নিজের হিস্ট্রি ভিকিকে বলেনি, কিন্তু আজকে সে নিজের ব্যাপারে সবকিছু ভিকিকে বলে। শ্রদ্ধা বলে যে সে আসলে স্ত্রীরই মেয়ে, কিন্তু ভিকি এটা শুনে একটু শকড হয়ে যায়। ভিকি তাকে বলে স্ত্রী তো অনেক বছর আগে এক্সিস্ট করতো, তাই তুমি কিভাবে স্ত্রীর মেয়ে হতে পারো? তার মেয়ে তো এতদিনে নিশ্চয়ই মারা গেছে। এটা শুনে শ্রদ্ধা ভিকিকে বলে আমি তো মৃত, আমি কোনো মানুষ নই, আমি একটা আত্মা। শ্রদ্ধা শুধু গ্রামের সব কিছু ঠিক করার জন্য এসেছিল। যেহেতু এখন গ্রামে সব নর্মাল হয়ে গিয়েছে তাই সে সেখান থেকে চলে যেতে চায়। যাওয়ার আগে শ্রদ্ধা ভিকিকে বলে তুমি যখনই আমাকে মনে করবে আমি তোমার সামনে চলে আসব। এটা বলার পরেই শ্রদ্ধা ভিকির সামনেই সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর মুভির এন্ডিং সিনে আমাদের বরুণ ধাওয়ানকে দেখানো হয়। সে এখানে ভেরিয়া থেকে মানুষ হয়ে যায়। এখানে মুঞ্জিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, এটা বোঝানোর জন্য যে মুঞ্জিয়া মুভিও এই মুভিগুলোর সাথে কানেক্টেড রয়েছে। লাস্ট সিনে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাই। তার হাতে একটা জার ছিল, সেটার মধ্যে লাভা ছিল। এটা সেই লাভা যেখানে মাথা কাটাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। দেন অক্ষয় যেই সেই জারের ঢাকাটা খোলে সেটার মধ্যে যত লাভা ছিল সেগুলো তার মুখে ঢুকে যায় এবং সে একটা শয়তানে ট্রান্সফর্ম হয়ে যায়। আই থিঙ্ক অক্ষয় কুমারের মধ্যে এখন মাথা কাটার সমস্ত পাওয়ার চলে এসেছে। সো পরের পার্টে আমরা অক্ষয়কে মেন ভিলেন হিসাবে দেখতে পেতে পারি। সো এখানেই এন্ড হয়ে যায় স্ত্রী 2 মুভির। এক্সপ্লেনেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।